চিস্তিপুর ২ নম্বর অঞ্চলের মহিলা সমবায় সমিতির ভোটে জয়লাভ বিজেপির। গেরুয়া আবিরে উচ্ছ্বাস প্রকাশ সমর্থকদের। বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা বার্তা জানালেন উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্টরা। পালপাড়া চিস্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। আগে চিস্তিপুর মহিলা সহায়ক দলের নির্বাচন হয়েছিল, তাতে তৃণমূল কংগ্রেস ৬টি এবং বিজেপি ৪টি পায়। বোর্ড গঠন ছিল, কিন্তু বোর্ড গঠনের সময় বিজেপির জেতা প্রার্থী থেকেই ভোটাভুটি হয়, যা হয় তাতে বিজেপিই জয়লাভ করে। বোর্ড গঠন করে বিজেপি। পূর্ব মেদিনীপুর চিস্তিপুর ২ নম্বর অঞ্চলের মহিলা সমবায় সমিতির ভোটে জয় ধারাবাহিকভাবেই ধরে রাখে বিজেপি। ৭টি পদের জন্য ভোটাভুটি হয়। বিজেপি সমর্থিত প্রার্থীরা ৭টি পদেই জয়ী হয়েছেন। এর ফলে স্বসহায়ক দলের দায়িত্ব বিজেপির হাতেই থাকে। আমি চিস্তিপুর টু প্রতিবাদ সংঘ সমবায় মহিলা সংঘ সমবায় আমরা জয়লাভ করেছি, কারণ আমাদের আজকে ৬ মাস ধরে আমাদের ভোট পর্ব নির্বাচন থেকে শুরু করে এ টু জেড আমরা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক কিছু পেরিয়ে আজকে আমরা বোর্ড গঠন করতে পেরেছি এবং আমাদের মায়েদের আশীর্বাদে, বিশেষ করে এসএসজি গ্রুপের মহিলাদের আশীর্বাদে আমরা আজকে এই জায়গায় চলে এসেছি এবং মেয়েরা যাতে আরও সুযোগ সুবিধা পেতে পারে, কীভাবে লোন টোন পাবে, সেই সব সুযোগ সুবিধা আমরা তাদের কাছে কাজকর্ম পৌঁছে দেবো, কীভাবে করতে পারবে সব কিছু বুঝিয়ে আমরা করতে পারি। আমরা মহিলা আমাদের সংঘ সমবায়টা মহিলাদের দ্বারা, এবারে মহিলারা যদি মায়েরা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরাও এখানে মহিলা দ্বারাই নির্বাচিত হয়েছি, মহিলারাই আমাদেরকে সমর্থন করেছে। ভোটের ফল আমরাই বোর্ড গঠন করেছি। ওটা আমরা প্রায় সবগুলো ভোটে 7টা 8টা 6টা এরকম ভোটে আমরা সবাই সিট পেয়েছি। এই নিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন উপপ্রধান ভরত মেকআপ, মণ্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রসেনজিৎ সাহু। সর্বপ্রথম আমাদের অঞ্চলে যে মহিলা গোষ্ঠী যারা আছেন, মহিলারা আছেন, তাদের মায়েদেরকে আমরা আমাদের তরফ থেকে এবং আমাদের সংগঠনের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাই। এবারে আপনারা বলছেন যে তৃণমূল 6টা, বিজেপি 4টা, মায়েদের ভোট, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে মায়েরা যেই প্যানেলকে চেয়েছে সেই প্যানেল নিরঙ্কুশভাবে জিতেছে। আমাদের কাছে যেটুকু রেজাল্ট 7-এ 7 যে প্যানেল জিতেছে আমাদের বিজেপির প্যানেল, সেটাকে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। এই অঞ্চলের সমস্ত মায়েদেরকে আমরা সাধুবাদ জানাই আগামী দিনের উন্নয়নের সাথে। সাধারণ উন্নয়ন মায়েদের স্বার্থে একটাই বার্তা, মায়েরা এখানে চিস্তিপুর 8-এর 2 অঞ্চলে এই 2.5 বছরের বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত চলছে, এখানে সাধারণ মানুষ যেভাবে এসে উন্নয়নের কাজ পায়, সহযোগিতা পায়, আমাদের প্রধান সাহেব, উপপ্রধান সাহেব এবং আমাদের সঞ্চালক যারা আছেন প্রতিনিয়ত মানুষের কাছে যে থাকেন, তাদের সমস্ত কাজে সহযোগিতা করে। আগামী দিনে এই বোর্ড মায়েদের সব রকম কাজ করবে, সব রকম সুযোগ সুবিধা পাইয়ে দেবে, এটুকুই আমরা আশা রাখছি এবং মায়েদের কাছে অনুরোধ করব যারা জিতে এসছে এই প্যানেলে ওনারা মায়েদের কাজ করবেন, এটাই আমরা আশা করি। দেখুন, আমাদের পক্ষে রায় দেওয়া আশা না আসাটা ওটা বড় কথা নয়। এখানে যে আমাদের অঞ্চলে যে মহিলা স্বনির্ভর দল রয়েছে, আমাদের সমবায় সমিতি প্রাইভেট লিমিটেড রয়েছে, তারা মায়েরা যাকে মনে করেছে তাদেরকে ভোটে জিতিয়ে এনেছে। এখানে 12টা সিট, 10টা সিটে ভোট হয়েছিল, 2টো সিট স্কুটিতে কেটে গিয়েছিল। তাদের 10 জনের মধ্যে তারা আজকের মনে করেছে যাদেরকে ভোটে আনার দরকার তাদেরকে এনেছে। তারা সবাই মিলে একসঙ্গে কাজ করুক, মায়েদের যারা তাদের সুবিধা অসুবিধা তারা অবশ্যই তারা দেখবে, আমরা আশাবাদী। দেখুন, আমরা যে আজকের 2 বছর 2 মাস হয়ে গেল আমরা জনসাধারণের কাছে আছি। সরকারি সাহায্য সহযোগিতা থেকে আমাদের কাছে যে সমস্ত অভাব অভিযোগ নিয়ে মানুষ আসে, আমরা চেষ্টা করি, সব অভাব অভিযোগ তো আমরা পূরণ করতে পারবো না, চেষ্টা করি যতটা করা সম্ভব এবং মানুষকে না ফিরিয়ে দেওয়া, মানুষকে যাতে হ্যারাসমেন্টে না পড়তে হয় সেটা আমরা সবসময় চেষ্টা করি। এবং এসএসজি বোর্ড যে এসছে আজকের, আমরাও মায়েদের নিয়ে তাদের নিয়ে আমরা বসে তাদেরকে চেষ্টা করব পথ চলার, তারা সুস্থভাবে সুন্দরভাবে 242টা গ্রুপ আমাদের এই অঞ্চলে, তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে যাতে চলে সেই কথাই আমরা বলবো। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।